নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব পটল চিংড়ি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি পটল। দেখো এখানে নিয়েছি পটলটাকে মাঝখান দিয়ে কেটে রেখেছি খোসা ছাড়িয়ে। এখানে নিয়েছি আলুগুলো করে একটু বড় বড় করে কেটেছি, এটা হালকা একটু ভাপিয়ে রেখেছি আলুটা। নিয়েছি টমেটো কুচি, বড় বড় করে কিউব করে কেটেছি। আচ্ছা চিংড়ি মাছ, দেখো চিংড়ি মাছটা কিন্তু বেশ বড় সাইজের চিংড়ি। এটাকে ভালো করে একদম সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল, আর এখানে বাটা মশলায় আছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা এখানে যে পটলটা আছে পটলটা আগে ভেজে নেব। তো সেই জন্য এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ভালো করে আমরা পটলটা প্রথমে ভেজে নেব। দেখো এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা এক এক করে পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে দিচ্ছি। একটু দিয়ে দেবো তার মধ্যে হলুদ গুঁড়ো, চলো পটলগুলো হালকা একটু ভাজা হোক। দেখো পটলগুলো আমাদের সুন্দর মতন ভাজা হয়ে গেছে, একদম ভাজা ভাজা লাল লাল হয়ে এসছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নিয়ে এই তেলে আমরা ভেজে নেব আলুটা। আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম আলুটাকে, সেই আলুটা ভেজে নিচ্ছি। সেমভাবে হালকা একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব। দেখো এদিকে আমাদের আলুটাও হালকা করে সুন্দর মতন ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি এবারে। তো এবারে আমরা ভেজে নেব চিংড়ি মাছটা। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। সমস্ত কিছু দিয়ে এবারে আমরা মাছটাকে ভালো মতো করে ভেজে নিচ্ছি। তো দেখো এদিকে আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে নেব। তো চলো এবারে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে মশলা ভাজবো। দেখো এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। এবারে দিয়ে দেবো এক এক করে মশলা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো মতন করে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা হালকা একটু নরম হচ্ছে। তো চলো সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা কষিয়ে নেব।
আমরা যা যা ভেজে নিয়েছিলাম আলু, পটল, চিংড়ি মাছ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চিংড়ি মাছ ভাজার সময় যে জলটা বেরিয়েছিল সেই জলটা, এক্সট্রাভাবে আমরা কোনো জল বা কিছু অ্যাড করিনি এখানে। সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। দিয়ে এটাকে ফুটতে দেবো। তো দেখো এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম একদম পটল চিংড়ি। সুন্দর অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি গেছে। আর কত সুন্দর চিংড়ি মাছগুলো, সাইজটাও দেখো। যাই বলো, পটল চিংড়ি বা অন্য কোনো যে কোনো চিংড়ির আইটেম কিন্তু চিংড়ির সাইজটা একটু বড় না হলে ভালো লাগে না। চলো, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের পটল চিংড়ি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।